এবং এই ফেরেশতা তাদেরকে সালাম দেয় এবং তারা ঘোষণা করে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কর্মের বিনিময়ে, তোমরা যে কর্ম করেছো এটার বিনিময়ে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত মঞ্জুর করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত দেবেন, সেটা আল্লাহর নিজের ইচ্ছা। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু ইয়াতিয়া আমরু রাব্বিকা, তারা আর কোনো কিছুর অপেক্ষা করে না, বরং তারা অপেক্ষা করে যে তাদের কাছে ফেরেশতা আসুক। তো ফেরেশতা আসলে কি খালি হাতে আসবে? ফেরেশতা আসলে তো আল্লাহর আযাব গজব শাস্তি নিয়েই তারা অবতরণ করবে। তো আর এই আল্লাহর ফেরেশতা শাস্তি নিয়ে আসুক এটারও অপেক্ষা করছে। আমরু রাব্বিকা, অথবা আপনার রবের আদেশ আসুক। এই রবের আদেশ আসা হলো কিয়ামতের নির্দেশ, রবের আদেশ হলো কিয়ামতের নির্দেশ, আর ফেরেশতা আসার অর্থ হলো শাস্তি নিয়ে ফেরেশতাদের আগমন। তো কাফেরদের জান কবজ করার জন্য যখন ফেরেশতা আসে, তারা ওই মানে জাহান্নামে ডিউটি করা ফেরেশতা, ওরা আজরাইল গ্রুপে ওরকম ফেরেশতা আসে। তো ওরা ওই মানুষটার জাহান্নামের ঠিকানা, জাহান্নামের ছবি, জাহান্নামের বর্তন এবং দুর্গন্ধময় কাপড়ের টুকরো এগুলো নিয়ে আসে আর বলে, এই নাফসে আম্মারা, তোর ঠিকানা এখানে বের হ। তখন ওর আত্মা দেহের মধ্যে পালাতে শুরু করে, দেহের মধ্যে প্রাণটা পালাতে শুরু করে। তো ওরা দেহটা যখন পালাতে শুরু করে বের হয় না, এবং ওই সময় সে আল্লাহর উপরে ঈমান আনে আর বলে রব্বিরজিউন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এতদিন যে ভালো কাজগুলি আমি রেখে দিয়েছিলাম সেই সব ভালো কাজগুলি এখন থেকে আমি আদায় করব, পালন করব, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। ওরা প্রাণটা টেনে নিয়ে যাচ্ছে, ফিরিয়ে দেন। আল্লাহ বলেন কাল্লা কাল্লা, কখনোই না, আর তোমাকে সময় দেওয়া হবে না। এভাবে যখন ফেরেশতারা বলে বের হ, আর আল্লাহর কাছে ও ক্ষমা চায় এবং ও ঈমান আনে, আল্লাহ বলেন হবে না। তখন এই ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ফেরেশতা দেহের মধ্যে ডুব দিয়ে প্রত্যেকটা পশমের গোড়া থেকে তার প্রাণটাকে টাইনা মুখের কাছে নিয়ে আসে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে প্রাণটা টাইনা মুখের কাছে নিয়ে আসে, আবার ছেড়ে দেয়, ছেড়ে দিলে আবার প্রাণটা ওরকম লুকায়, আবার টাইনা মুখের কাছে নিয়ে আসে। এইভাবে তাকে কষ্ট দিতে থাকে। তো এইভাবে কষ্ট দিতে দিতে যখন আজরাইল হাজির হয়ে যাবে নির্ধারিত সময়, তখন ওই ওরা টাইনা মুখের কাছে ধরে রাখবে, আজরাইল বন্ধন করে তার প্রাণটাকে বের করবে। তো এখন আজরাইলের সহকারী ফেরেশতারা যারা আগে আসলো তারা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ দেহের মধ্যে ঢুকে প্রাণটাকে টেনে মুখের কাছে নিয়ে আসবে, আর এক ভাগ অল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা তাদের মুখের উপর এবং পিঠের উপর পিটিতে থাকবে। কতই কাতর মানুষ যে এখন তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে, যে সে এখন এতই দুর্বল যে কোনো রকম তার কিছু সহ্য হয় না, কিন্তু এমত অবস্থায় ফেরেশতারা তার মুখের উপর এবং পিঠের উপরে পিটিতে থাকবে। ফাকাইফা তাওফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, কি অবস্থাটা হবে ফেরেশতারা তাদের যখন প্রাণ সংহার করবে, তাদেরকে মারবে মুখের উপরে, পিঠের উপরে। এবং আপনারা গোসল করানোর সময় যদি লক্ষ্য করেন, মুখ এবং পিঠ ফাটা ফাটা দাগ দেখতে পাবেন, ফেরেশতারা পিঠেছে তাতে ফেটে যায়। এটা লক্ষ্য করে দেখেন, আমি দুই একটা মুর্দারের এরকম দৃশ্য দেখেছি। তো সম্মানিত শুধু আমরা সবাই আল্লাহর কাছে যাব, কিন্তু আমরা এখন যেখানে আছি এটা সংশোধনের জায়গা। আমি একটা কথা বলে থাকি যে পরকালের জীবনে উপনীত হওয়ার জন্য দুইটা রাস্তা আছে। এই দুইটা রাস্তা, যে কোনো রাস্তার মাধ্যমে আপনি পরকালের জীবনে আপনি পদার্পণ করবেন, কিন্তু দুইটা রাস্তার জংশন স্টেশন হলো এই পৃথিবী। এখান থেকে জান্নাতের যাওয়ার জন্য যে রাস্তা, এটার নাম সিরাতাল মুস্তাকিম, এবং এই পৃথিবীর থেকেই জাহান্নামে যাওয়ার যে রাস্তা, এটার নাম সিরাতাদ দাল্লিন, যেটা ফাতিহা সূরা আমরা দৈনিক অন্তত 32 বার পড়তে থাকি। তো একটা হলো সিরাতাল মুস্তাকিম, যাতে এই রাস্তায় আপনি সওয়ার হন, এই রাস্তা ধরেন, যানবাহনে যান, পায়ে হেঁটে যান, তো আপনাকে এই রাস্তার শেষ প্রান্তে আপনি জান্নাতের সামনে আপনাকে নামিয়ে দেওয়া হবে, ওখানে আপনি জান্নাত পাবেন। আর সিরাতাদ দাল্লিনে যদি আপনি আরোহণ করেন, তা আপনাকে জাহান্নামের সামনে নামিয়ে দেওয়া হবে, ওখানে আপনি ওখান থেকে জাহান্নামে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো এখন এই দুটো রাস্তারই স্টার্টিং পয়েন্ট
জংশন, এটা কিন্তু পৃথিবী। তো এখানে বসে যদি আপনি ভুল রাস্তায় আসেন বলে মনে করেন, আপনি দ্রুত রাস্তা ত্যাগ করে আপনি ভালো রাস্তাটা ধরেন। এটা আমি সাধারণ বলে থাকি যে আমাদের এই রাজশাহী রেল স্টেশনে সকালে খুলনায় গাড়ি ছাড়ে, তারপরে গোয়ালন্দ গাড়ি ছাড়ে, পার্বতীপুর গাড়ি ছাড়ে, তারপর উত্তরবঙ্গে শিলাহাটি গাড়ি ছাড়ে। এখন এই গাড়িগুলো 5-10 মিনিট পর ছাড়ে। তো অনেক সময় আমি দেখেছি একটা লোক তার নিজের গাড়িতে না যায় আরেকজনের গাড়িতে, ভাই এই সিট আমার, কী করে হলো, তো আমারও তো এই সিট, তা দেখি আপনার টিকিট, তা টিকিট দেয়, ওনার এটা গাড়ি না, ওনার হয়তো ওই উত্তরবঙ্গের গাড়ি, এটা খুলনার গাড়ি, ভাই এটা আপনার গাড়ি না, আপনার গাড়ি উঠা। তখন দৌড় দিয়ে যে ওই গাড়িটা উঠে তখন সে বসে এবং মানে শান্ত হয় যে আমি গাড়িটা পেয়ে গেছি। তো এই দৃষ্টান্তটা আপনি বোঝে যে এইখানে বসে যদি আপনার ভুলটা ধরা পড়ে যে আমি ভুল গাড়িতে উঠেছি, আপনি কিন্তু দ্রুত গাড়ি চেঞ্জ করতে পারছেন। এ কথাই আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দ্রুত পলায়ন করো, দ্রুত যাও, আল্লাহর কাছে যাও, ওই শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তায় যাও। তাহলে এই পৃথিবীতে যদি আপনার ভুল থাকে এটা আপনি সংশোধন করে আপনার গাড়ি চেঞ্জ করতে পারেন। কিন্তু এখান থেকে গাড়ি যদি ছাইরেই যায় আপনার, বুঝতে পারছেন, যখন ওই ফেরেশতারা প্রাণ বাইর করে বিদায় করে দিবে তখন তো গাড়ি ছেড়ে দিল। এই গাড়ি ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনার আর লাইন পরিবর্তন করার কোনো সুযোগ সুবিধা নাই। কথা বুঝতে পারছেন? কাজে এই পৃথিবীর সময়টা আপনার অতি মূল্যবান। আপনি ভালো করে চেক করে দেখেন যে আপনি সঠিক পথে আছেন কি না। এটা সব সময় আপনি চেক করেন, পরীক্ষা করেন যে আমি সঠিক রাস্তায় আসি কিনা। না থাকলে আপনি দ্রুত রাস্তা পরিবর্তন করেন এবং জেনে রাখেন সমগ্র পৃথিবীর মানুষ দুই দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। আপনি যদি আহলে হাদিস হন আর আমাকে বাদ দেন যে উনি আমার দলের না, কিন্তু আমি আপনাকে বাদ দেবো না, আমি বলবো আমি এক দলের মানুষ। কারণ আল্লাহ বলছেন মানুষ দুই দল, মোমেন কাফের, এবং মানুষের ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নাম। মরার পরে ঠিকানা দুইটা, ইল্লিন এবং সিজিন। তা আপনি অধিক জায়গা পান কোথায়? আপনি যে এতগুলো দল ভাগ করেন, এটার জায়গা কোথায় আপনার? যে জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না। জায়গা তো দুটোই, জান্নাত এবং জাহান্নাম, আর কোনো জায়গা আছে? তাহলে মানুষ দুই দল। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। তোমাদের বড় দলটা হলো কাফের আর ছোট দলটা হলো মুমিন। যে বড় দলটার অর্থ আমি কেন করলাম? বড় তো এখানে লেখা নাই। এখানে কোরআনের যে মানে ভাষণ, এই ভাষণে একাধিক বস্তুর যদি একটা আয়াত উল্লেখ থাকে, তো প্রথম যেটা উল্লেখ করা হবে ওটা বড়। তা আল্লাহ প্রথম বলছে কাফের, তাহলে কাফের দলটা বড়। তো আপনারা এই কথাগুলি স্মরণে রাখেন যে আপনি কিন্তু এখনো এমন স্টেশনে আছেন যে এখানে আপনার গাড়ি ছাড়ে নাই। তো গাড়ি ছাড়ার আগে আপনি লাইন চেঞ্জ করতে হলে আপনি করে নেন। এটা নিজে আপনি অনুসন্ধান করেন আমি সঠিক পথে আছি কিনা, ভুল আমার মধ্যে আছে কিনা। কাগজপত্র দেখেন, ম্যাপ দেখেন, দেখে ঠিক করেন যে আমি লাইনে আছি কিনা। তো আল্লাহ বলেন তারা অপেক্ষা করে না অন্য কিছুরই, বরং যে তাদের কাছে ফেরেশতা এসে যাবে অথবা আল্লাহর আদেশ আসবে। আল্লাহর আদেশ হলো ইসরাফিলকে সিংহার ফুৎকার দেওয়ার জন্য কিয়ামতের আদেশ। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এদের পূর্ববর্তীরা এরকমই করেছে। অর্থাৎ মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে এদের পূর্ববর্তীরা এরকমই করেছে। যখন শাস্তি এসে গেছে তখন ফেরাউনের মতো কাফেরও বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউনের মতো কাফের যে লোহিত সাগরের সামনে আইসে যখন দেখে রাস্তা, 12টা রাস্তা, মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে পার হয়ে গেল বনি ইসরাঈলের 12 দল, তো বলে দেখছো আমার ভয়ে নদী ফেটে গেছে। কত আছে একটু পরই তার মধ্যে নাইবা সে ডুবে ওখানে ধ্বংস হয়ে গেল। তাহলে ফেরাউনও দেখেন মৃত্যুর সময় ঈমান এনেছে। কারণ মৃত্যুর সময় ঈমান আনলে কোনো ফায়দা হয় না। অনেকে দোয়া করে আল্লাহ মুহূর্তের সময় যেন মুখে কলমা জারি হয়। তো মুহূর্তের সময় কলমা জারি হলে কোনো ফায়দা হবে না। তার কারণ মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন কিরামান কাতিবিন আমলনামা ক্লোজ করে ওরা বিদায় হয়ে যাবে। এরপরে আপনি যা বলেন এটা লেখা হবে না। তো এই আমলনামায় সুযোগ আছে এটাই যে মারা গেল সে তো এর মধ্যে কিছু ঢুকাতে পারবে না, তার আওলাদ পর্যন্ত যারা পৃথিবী আছে তারা এটার মধ্যে ঢুকাতে পারবে।
আমি আমার বাবার জন্য, আপনি আমার বাবা মার জন্য আপনি কোরআন তেলাওয়াত করেন, ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ পড়েন, এতিম মিসকিনকে খাদ্য দেন, এভাবে সমাজে সেবামূলক কাজ করেন। যে ছোট ছোট মাদ্রাসাগুলি আছে, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এগুলি কিন্তু ইসলামের একটা ভিত্তি। ইসলামকে যতভাবেই ইসলাম বিরোধীরা ধ্বংস করতে চায়, কিন্তু এমনভাবে ফুইটা ফুইটা ওঠে যে এটাকে ধ্বংস করার কোনো বুদ্ধি নাই। দেখেন, এমনভাবে আমি আমার থানায় আমি মনে হয় যে চিনতে পারছি না, দোতলা তিনতলা বিশাল বিশাল অট্টালিকা, কি এটা নুরানি মাদ্রাসা, এটা হাফিজি মাদ্রাসা, এটা অমুক মাদ্রাসা, এই বিশাল এক বিল্ডিং। কি ওই একজন ইঞ্জিনিয়ার বিদেশে চাকরি করে, উনি মাসে কয়েক লক্ষ টাকা বেতন পায়, তারপর উনি চিনতে বিদেশের সঙ্গে বিশাল প্রতিষ্ঠান করছে, মনে করেন ইউনিভার্সিটি, কি হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। তো এগুলি কিন্তু ইসলামকে বাঁচিয়ে রাখবে। কাজে এই জন্য আপনারা এইসব প্রতিষ্ঠানে নিজেদের সন্তানদেরকে দেন। নাবালেগ যতদিন তারা থাকবে ততদিন তাদের গলায় আমলনামা নাই, তাদের নেক আমলগুলো সব পিতামাতার আমলে আল্লাহ লিখে দিতে বলবেন এবং ফেরেশতারা লিখবে। আর এই সময়ের মধ্যে যদি কোনো তারা অন্যায় করে সেটা আল্লাহ মাফ করবেন, সে অন্যায়টা পিতামাতার আমলে লেখা হবে না। তো এভাবে আমরা একটা উসিলা করে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমাদের বাপমার আমলনামা যদি ঘাটতি থাকে, নেকামল ঘাটতি থাকার জন্য যদি তারা সিজিন বা কারাগারে থাকে, তা আমলনামা যদি আমরা সেন্ড করতে থাকি, পাঠাতে থাকি, তাহলে কিছুদিনের মধ্যেই তাদের নেকামল ভারী হয়ে গেলে আল্লাহ তাদেরকে ট্রান্সফার করে ইল্লিনে নিয়ে আসবেন। এটা খুবই সহজ আল্লাহর জন্য। কাজে এই জন্য মানুষ মারা গেলে তার আমলনামাটা গলা থেকে খুলে রাখা হয় না। বিষয়গুলি ভালো করে বোঝেন এবং এর উপরে মেহনত করেন যে আমি আমার মাকে কি দিলাম, আমি আমার আব্বাকে কাছে কি দিয়েছি, আমার বড় ভাই বড় বোনকে আমি কি দিয়েছি, আমার দাদা দাদিকে আমি কি দিয়েছি, এটা প্রত্যেকদিন হিসাব নেন। দাদা দাদি কত আদরের ধন ভেবে দেখেছেন? নানা নানি, দাদা দাদি, ওরে বাপরে, এরা যতদিন জীবিত থাকে বাপ মায় বাচ্চাদের একটা থাপ্পড় দিলে ভয় পায় যে আবার মায় আমাকে সে মারবে। আজকে তারা কই? তাদেরকে আপনি কি দিয়েছেন? আপনি ঠান্ডা বাতাস, ফ্রিজের খাবার, যা কিছু প্রয়োজন সব আপনার জন্য প্রস্তুত, কিন্তু তাদেরকে আপনি কি দিয়েছেন? সাধারণত কবরস্থানগুলি গ্রাম্য কবর সব মসজিদের সামনে, বাড়ির সামনে মসজিদ, তার সামনে কবরস্থান। মসজিদ থেকে বের হলেই জোহরের নামাজ পড়ে আপনি দেখবেন যে এখন আমি খেতে যাচ্ছি, বিবি সাহেবকে ভাত তৈরি করতে আগেই বলেছি, তো আমি তো খাবার জন্য যাচ্ছি, কিন্তু এখানে যারা শুয়েছে তাদেরকে আমি কি দিয়ে গেলাম? এটা চিন্তা করে তাদের জন্য আপনি দাঁড়াইয়া ধীরস্থিরভাবে কবর জিয়ারত করে দোয়া করে আপনি তারপর খাবার খেতে যান। খুবই সামান্য সময় আপনি অনেক কিছু দান করতে পারছেন। আপনি একবার ফাতিহা পড়েন, 3 বার ইখলাস পড়েন, কয়েকবার দুরূদ শরীফ, তাদের 1 খতম কোরআনের সব তাদের আমলে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি ফাতিহা 6 বার পড়েন, 9 বার পড়েন, তাহলে 3 খতম। এটার কয় মিনিট সময় আপনার লাগে দেখেন। কাজে পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো আপনার সময়। এই সময়ের মূল্য কিন্তু আমরা দিচ্ছি না, এটা কিন্তু আমরা অনেক সময় নষ্ট করছি। আলেম সাহেবরাও একজন মৌলিক কথা তার বলার, এটা বলার আগেই সে মনে করেন 10, 15, 20 মিনিট এরকম এমনি সময়টা নষ্ট করে দিচ্ছি। কিন্তু সময় যে কত মূল্য, হাসরের ময়দানে মোমেনরাও এই জন্য আফসোস করবে যে আমি তো ঈমান এনেছিলাম কিন্তু সময়ের মূল্যটা আমি দেই নেই। এই সময়ের মধ্যে যদি আমি নেক আমল করতাম, আরও অর্জন করতাম, তা জান্নাতের আরও নেয়ামত আমি লাভ করতে পারতাম। এই জন্য সময়ের জন্য সবাই আফসোস করবে। কাজে আপনার সময়টাকে আপনি কাজে লাগান, প্রতিটি মুহূর্ত আপনি কাজে লাগাবেন। ভুলে গেলে তখন আবার আল্লাহকে স্মরণ করতে শুরু করেন। এর কোরআনে বলা আছে, আল্লাহ বলেন আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, বরং তারাই তাদের নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ যে শাস্তিটা তারা জাহান্নামে ভোগ করবে এটা আল্লাহ তার জন্য তৈরি করে রাখে নাই, এটা তার আমল দ্বারাই তার জন্য এই জাহান্নামের শাস্তিটা তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তাদের উপরে এক বিন্দু জুলুম করেন নাই। যারা এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে সবই আল্লাহ বিরোধী কাজ করলো, কি ছেলেপানদের চেহারা ছবি দেখলে ভয় লাগে যে মানুষ না বাঘ না সিংহ, বুঝতে পারছেন? আবার হাঁটুর উপরে প্যান্ট পরা, ভয়ঙ্কর দৃশ্যতে এই ছেলেপেলেরা
এভাবে চলাফেরা করছে। তো কি জানি তাদের পিতামাতারা যদি বাল্যকালে তাদের প্রাথমিক শিক্ষাটা যদি মাদ্রাসায় 2 বছর অন্তত পড়ান, তাহলে কিন্তু আশা করা যায় ছেলেপেলেরা ভালো থাকবে। তারপর বাপ মা হয়ে আপনি দায়িত্ব পালন করার পর যদি কেউ বড় হয়ে আপনার হুকুম না মানে, আপনার কাছে দায়ী থাকবেন না। কথা বলতে পারছেন? আপনি আপনার দায়িত্বটা ইলম শিক্ষা করা যে ফরজ, এটা আপনি তাকে 7 থেকে 10 বছরের মধ্যে, পিতামাতা আপনাদের কর্তব্য, আপনারা বাচ্চাকে 7 থেকে 10 বছরের মধ্যে তাকে দ্বীনি জ্ঞান, রোজা নামাজ, শরীয়তের সাধারণ জ্ঞান এটা আপনি তাকে দান করেন। এরপর বড় হয়ে যদি সে অমান্য করে, সেজন্য আপনি দায়ী থাকবেন না। আর কোনো পিতামাতা যদি এরা নাই করে থাকে, তাহলে এই সন্তানরা যখন বড় হবে, বড় হওয়ার পরে তাদের নিজ দায়িত্বে এই জ্ঞান অর্জন করা তাদের জন্য ফরজ। বাপ মা শিখানে, এই জন্য তুমি কি খালাস, তুমি বড় হয়েছো, তুমি এখন বুঝছো যে এটা শেখা দরকার, তখন বড় হওয়ার পরে এই সন্তানরা নিজ দায়িত্বে এই জ্ঞান অর্জন করবে। এটা একটা ফরজ কাজ, এটা সুন্নত মুস্তাহাব না। কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এই জ্ঞান না থাকলে মহাবিপদ হবে সামনে। তো আল্লাহ কি বললেন? যে আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, অর্থাৎ দোজখের যে শাস্তিটা প্রস্তুত করা হয়েছে এটা ওই বান্দার আমল দ্বারাই করা হয়েছে, এবং তার শাস্তিটা তার কলামে, তার এরিয়ায়, ফি আমাদের মুমাদ্দাদা, আমাদ মানে কি কলম, খুঁটি, আমাদের মুমাদ্দাদা লম্বা কলমে তাকে আবদ্ধ করা হবে। আলাইহিম নারুম মুসাদা, এবং তাদের উপরে আগুনটা আবদ্ধ করে দেওয়া হবে, অর্থাৎ ওই আগুনের তাপটা বাইরেও বের হবে না, বাইরের থেকেও কোনো বাতাসের মধ্যে ঢুকবে না। প্রেসার কুকার, নারুম মুসাদা, এটা হলো প্রেসার কুকার। এই প্রেসার কুকারের থেকে আবিষ্কার যে আল্লাহ তাআলা আগুনটা কিভাবে আটকাই দেবে, যে তার তাপটা বাইরে বের হবে না আর বাইরের থেকে কোনো বাতাসের মধ্যে ঢুকবে না। কি যে গোস্ত পাক করতে 3-4 ঘন্টা জাল দেওয়া লাগবে, 15 মিনিটে গোস্ত একেবারে সিদ্ধ হয়ে গেল প্রেসার কুকারে। সুবহানাল্লাহ। তো এখন বুঝতে পারছেন যে আল্লাহ জুলুম করবেন না, কথাটার অর্থ কি? যে শাস্তি যেটা আল্লাহ দেবেন এটা বান্দার নিজ হাতের কামাই, নিজের কর্মফল, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য শাস্তি প্রস্তুত করে রাখা হয়নি। এখন আপনি যে পরিমাণ ফুয়েল জ্বালানি পাঠাইছেন দোজখে, আপনার দোজখটা ওই পরিমাণ জ্বলার পরে ফুয়েল শেষ হয়ে যাবে, ওটা এমনি নিভে যাবে। কথা বুঝতে পারছেন? কাজে যখন আপনার দোজখ নিভে যাবে, তা আপনার জান্নাত তখন ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত হবে। তো এই জন্য যারা বলে যে দোজখে একবার ঢুকলে আর বের হবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, এটা খারিজিদের কথা। এইসব কথা বলে কোনো আলেম বা কোনো চিন্তাবিদ, এগুলো বিশ্বাস করবেন না, এই কথা সম্পূর্ণ ভুল। এটার জন্য তো আমি দৃষ্টান্ত আপনাকে দিয়েছি, যে একটা লোক চুরি করে দোজখে ঢুকলো, আর একটা লোক চুরি ডাকাতি 2টা করে ঢুকলো, আর একটা লোক চুরি ডাকাতি জেনা 3টা করে ঢুকলো, আর একটা লোক চুরি ডাকাতি জেনা খুন 4টে অপরাধ করে ঢুকলো। এখন এরা দোজখে ঢুকছে, এখন বলেন যে একটা অপরাধ করে ঢুকছে সে, এবং যে 4টে অপরাধ করে ঢুকছে, এই দুটো কি সমান শাস্তি খাটবে? তো এটা কি ন্যায় বিচার? আল্লাহ তো ন্যায় বিচারক। কাজে এই জন্য এই কথাগুলো ভুল, যে দোজখে ঢুকলে আর বের হবে না। তবে আপনারা সতর্ক রাখেন, ঢোকা যেন না লাগে। ঢুকলে কিন্তু বহুকাল থাকতে হবে, এই জন্য ঢোকা যেন না লাগে, এইভাবেই সবসময় সতর্ক হয়ে এইখানে বসে লাইন চেঞ্জ করে সোজা রাস্তা ধরেন। আল্লাহ ক্ষমাশীল। যে যত অপরাধ করে থাকেন, আমার এক স্যার বলছিল যে আরবের লোকের সাথে আমরা ভালো, মক্কার মানুষের সাথে আমরা ভালো। মানুষের কাছে এটা কেমন কথা, মক্কার লোকের সাথে ভালো? হ্যাঁ ঠিকই তো, এই মক্কার রাসূলকে মন্দ বলছে, মারছে, অত্যাচার করে, আমরা কিছু করি? আমরা কিছু করতে না পারলেও রাসূলকে সালাম জানাই, দুরূদ পড়ি, তাকে আমরা ভালোবাসি। আমরা তো রাসূলের সাথে কোনো বেয়াদবি করি নেই, কাজে আমরা ভালো। কথা বুঝতে পারছেন? এটা তার একটা মনের কথা, সে যুক্তি দিয়ে বলেছে। এবং তাদের আমলের শাস্তিগুলি তাদের উপরে উপনীত হবে। তাদের আমলের জন্য যে শাস্তিটা তৈরি হয়েছে, সেই শাস্তিটাই তাদের উপরে আপতিত হবে। এবং যে বিষয়গুলি তারা উপহাস করত, সেই বিষয়গুলি তাদেরকে ঘিরে রেখেছে, সেই বেষ্টনীর মধ্যে তারা আছে।
কোরআন শরীফে যখন জাক্কুম, সেজি গাছ, ক্যাকটাস, যে কাঁটাওয়ালা কষ, সাদা কষ বিশিষ্ট, এই গাছের কথা যখন নাজেল হলো, তা আবু জাহেল বলে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পাগলের মতো কথা বলছে। ও বলছে জাহান্নামে সব আগুন, আবার বলছে সেখানে গাছ, তা আগুনের মধ্যে কি গাছ হয়? কাজে জাক্কুম মানে খাজুর ভিজানো পানি, আসো তোমরা সবাই আমার কাছে আসো, তোমাদেরকে আমি জাক্কুম খাওয়াচ্ছি। এই যে উপহাস, এরকম একটা না। যখন আল্লাহ রাসূল বললেন আলাইয়াতের সাথে আসার জাহান্নামে ফেরেশতা 19 জন, তখন আবু জাহেল বলে, এই বেটারা মর, তোরা মর। বলে কেন মরবো? যে এই মোহাম্মদ কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছ? দোজখের ফেরেশতা 19 জন। তোরা এতগুলো মানুষ, 19 জন ফেরেশতা তোরা আটকাতে পারবি না? 19 জন ফেরেশতা আমরা বাইন্ধে ফেলবো, বাইন্ধে আমরা বেহেশতের মালিক, দোজখের মালিক সব আমরা হবো, হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দিয়ে সব দোজখে ঢুকাই দেবো, আর আমরা ঢুকবো সব বেহেশতে। এখন আবুল আসাদ কালদা সে বলে, আমি একা 10 জন ফেরেশতা ঠেকাতে পারবো, বাকি 9 জন তোরা পারবি না? এ বলে লাফ মারে, মাটিতে আঘাত করে, কোমরে গামছা বাঁধে, ফেরেশতা বাইন্ধে ফেলাইবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ফেরেশতাদের ব্যাখ্যা, কোরআনে স্পষ্ট দেওয়া হয় নাই, কোরআনে তাফসিরে বলা হয়েছে যে যেদিন আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরোহণকে নিয়ে আসবে। এই 8 জন ফেরেশতার কথা কোরআনে আসে, কিন্তু তাফসিরে বলা আছে তার এক একজন ফেরেশতা হবে বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। সেই 8 জন ফেরেশতার জন্য বর্তমান পৃথিবীর 16টা পৃথিবীর জায়গা লাগবে। মেরাজ রাতে আল্লাহ রাসূল আল্লাহর সাথে পর্দার কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে আল্লাহ, এই আপনার আরোহণকারী ফেরেশতাদের একজন ফেরেশতার সাথে আমি একটু কথা বলবো। তাহলে বলেন। তখন আরোহণকারী এক ফেরেশতার কাছে আল্লাহ রাসূল গেলেন। তা দেখেন যে তার এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা, আল্লাহর আরোহণকারী ফেরেশতা। তো এগুলি আল্লাহ বয়ান দিয়েছেন, আল্লাহ রাসূলের মুখে কথাগুলি বর্ণনা করেছেন। এটা এই জন্যই যে ওরা ফেরেশতা বাঁধবে, তাই এখন শুনে রাখো যে ফেরেশতাটা কেমন। এই জন্য আল্লাহ বলছে যে ওরা যে বিষয়গুলি উপহাস করত, এই বিষয়গুলি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। সময় হলে এরাই তাকে একেবারে চাপিয়া ধরবে, যে এই আগুন, এই জাক্কুম, এই গাছ, এই সব, এই দেখো, এখন দেখো আছে কিনা দেখো। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদেরকে যে মারধর করা হবে, তাদের শরীর যে ক্ষতবিক্ষত হবে, এই ক্ষত থেকে যে পুজ রক্তগুলি ঝরবে, এগুলি জাহান্নামের একটা নহরে প্রবাহিত হবে এবং এক জায়গায় জমা হবে, এবং এই নহরটার নাম হলো তিনাতুল খাবাল। এইটা জাহান্নামীদেরকে পান করানো হবে। এটা কিন্তু সরাসরি কোরআনে আছে, ইউসকা বিমাইন শদীদ, শদীদ মানে পুঁজ, তাদেরকে পুঁজ পান করানো হবে, এবং সেটা হবে ইয়াতাজাররুহু, সেটা গলায় খুব কঠিনভাবে আটকে যাবে, ঘন দুর্গন্ধময়, কিন্তু ওলা একাদ ইউসিবহু, খুব সহজেই সেটা গলদকরণ করা যাবে না। আপনার একটা তিতা ঔষধ তাড়াতাড়ি গিলে ফেলেন যাতে মুখের তিতা স্বাদ না লাগে, কিন্তু আল্লাহ বছর ওটা গলায় আটকে যাবে, খুব সহজে সেটাকে ভিতরে পাস করা যাবে না। খুবই মুখের মধ্যে ঘ্যার 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 গন্ধ ছড়াবে আর মুখে ঘ্যার ঘ্যার করবে, এরকম করে করে এগুলো তারা গিলতে বাধ্য হবে। ইউসকা বিমাইন শদীদ সরাসরি করে নেয় যে তাদেরকে, এটাকে হাদিসে বলে তিনাতুল খাবাল, জাহান্নামীদের দেহ থেকে ঝরা পুজ রক্ত, এটা দোজখবাসীকে পান করানো হবে। কি ভয়ঙ্কর কথাবার্তা! আল্লাহু আকবার! চিন্তা করেন, যেন কোনো মানুষের যেন দোজখে ঢোকা না লাগে। আগের থেকে আপনি এখন ভালো জায়গায় আসেন, এখানে বসে আপনি ভালো করে টিকিট চেক করেন, এবং এই চেক করার জিনিস হলো আল কোরআন। এখান থেকে আপনার জীবনের কর্মসূচি মিলিয়ে নেন, যদি ঠিক থাকে তো ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। আপনার ঈমান ও আকীদা আল্লাহর কাছে সবচেয়ে বড় জিনিস। আপনি যে আল্লাহকে কিছু উপার্জন করে দিবেন, এটা আল্লাহ চান না। ওমা কি আছে না, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মির রিজকিহি ওয়া মা উরিদু আইয়ুতিকুন। আল্লাহ বলেন, তাদের থেকে আমি কোনো রেজেকও চাই না, আর আমাকে তারা খাওয়াবে আমি তাও চাই না। তাহলে আল্লাহ তো আমাদের কাছে কিছুই চান না, চান শুধু আনুগত্য, যে আমরা তাকে রব বলে মেনেছি, আমরা তার গোলাম, এই আনুগত্যটা আল্লাহ চান। সব সম্পদ তার, বিসমিল্লাহ বলে খাবেন তো আলহামদুলিল্লাহ বলবেন খাওয়ার পর, আপনার আর হিসাব নাই। আর যদি বিসমিল্লাহ না বলে খান তো আপনি চোর, মালিকের মাল মালিককে না বলে আপনি ভক্ষণ করেছেন, মালিককে বলবে এর জরিমানা দাও। কি বলছেন, বুঝতে পারছেন নি? চোর হবেন নাকি কেউ?
মালিক কাছেই আছে, তার কাছে বলেন, মালিক তো দূরে না, এখানেই মালিক আছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মালিক দূরে থাকলে অনেক সময় বলতেন মালিক হয়েছে কোথায়, তার বাগানে ফল পেকেছে, মালিক তো কাছে না, কেমন করে বলি একটা ফল খাবো। কিন্তু আল্লাহ বলছে যে আমি তোমার একেবারে কাছে, আমাকে বলে তুমি আমার সব নেয়ামত বহন করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল্লাযিনা আশরাকু লাউ শাআল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই। এখন কাফেরদের স্বভাব আল্লাহ বয়ান করে। কাফেররা বলে যে আমরা তো শিরক করি, এটা আল্লাহর ইচ্ছায় করি। এ ধরনের একটা দল আছে, এদেরকে বলে জবরিয়া। জবরিয়া মানে আমাদের কিছু নেই, আমরা একটা পাথরের মতো, আল্লাহ আমাদেরকে যেদিকে নেই সেদিক যে, এটা আমরা কিছু করি না, সব আল্লাহ করে। এটা হচ্ছে জবরিয়া। আর সাথে আছে কাদরিয়া, তারা বলে যে না, মানুষ যা চেষ্টা করে তাই হয়, এটা হচ্ছে কাদরিয়া। কাজে এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিষয়টা, সেটা ঈমান ও আকীদার ব্যাপারটা খুবই জটিল এবং আসলে তার মধ্যে মানে খুবই সহজ। ভালো মন্দ সব কিছু আল্লাহ করেন, আমরা ইচ্ছা করার পরে, আমাদের ইচ্ছার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ভালো কাজও আল্লাহ করেন, মন্দ কাজও আল্লাহ করেন, কিন্তু এর মধ্যে একটা ব্যবধান আছে। ভালো কাজের নিয়াত করলেই আল্লাহ তাআলা একগুণ সব আমলনামায় লিখে দেন, আর যদি আপনি কাজটা করতে পারেন তাহলে 10 গুণ থেকে 700 গুণ সব আপনার আমলে আল্লাহ লিখবেন। এটা হলো ভালো কাজ। আর মন্দ কাজের ব্যাপারে 4টে স্তর, খাতের, হাজেজ, হাম, আজম। এই 4টে স্তরের 3টে স্তর পর্যন্ত আপনাকে আল্লাহ ক্ষমা করবে। খাতের মানে একটা খারাপ কাজ করার চিন্তা আপনার মনে আসছে, আসার পরে এটা দীর্ঘস্থায়ী হয়নি, মনে একটা খারাপ চিন্তা আসছে, চলে গেছে। হাজেজ হলো মনে একটা খারাপ চিন্তা আসছে, এটা দীর্ঘ সময় স্থায়ী হয়েছে, এটা হলো হাজেজ। এক্ষেত্রেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় কোনো গুনাহ লিখবেন না। তো এখন এই অন্যায়ের চিন্তাটা মনের মধ্যে দীর্ঘস্থায়ী হয়েছে, এরপরে এই কাজটা বাস্তবায়নের জন্য যে আপনি পরিকল্পনা গ্রহণ করছেন, এটার নাম হচ্ছে হাম। এই হাম পর্যন্ত ক্ষমার যোগ্য, যেটা সূরা ইউসুফের মধ্যে আছে। আমার 4র্থ নম্বর তাফসীর সূরা ইউসুফের তাফসীর আছে, সেখানে দেখবেন যে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, যে জুলাইখা হাম মানে পরিকল্পনা, মানে খারাপ একটা কাজের চিন্তাটা মনের মধ্যে দীর্ঘস্থায়ী হয়েছে, এরপর এটা বাস্তবায়ন করার জন্য সে একটা পরিকল্পনা নিয়েছে, কি যে ঘরে ঢুকে দরজা বন্ধ করা হয়েছে, এই একটা পরিকল্পনা, এটা হলো হাম। তো হাম পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করেন। হামের পরে 4র্থ স্তর যেটা আজম, যে আমি এখন এটা করবই, এভাবে যখন সে পদক্ষেপ নেয়, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় ওই 1 গুণ পাপ, ওইটার যেটা পাপ আল্লাহর নির্ধারিত বিধানে আছে 1 গুণ পাপ আল্লাহ লেখেন। তাহলে দেখেন নেকামলের ক্ষেত্রে নিয়ত করার সাথে সাথে 1% করলে 10 থেকে 700%। আর খারাপ কাজের ব্যাপারে আল্লাহ আপনাকে খাতের, হাজেজ, হাম 3টে স্তর পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ পাপ লেখেন না। তো ভালো আল্লাহ করেন, মন্দ আল্লাহ করান, কিন্তু মন্দ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে অবকাশ দিচ্ছে যে 1, 2, 3 পর্যন্ত তোমার ক্ষমা, এরপর তুমি যখন চাও তো দিব। চোরে কাকে ডাকে? চোরে তো আল্লাহকেই ডাকে। আল্লাহ আমি চুরি করছি যেন ধরা না পড়ি, আল্লাহ আমি অন্যায় কাজটা করবো আমি ধরা না পড়ি। চোরেও তো আল্লাহর কাছেই বলে। যারা বেলাক করে গাড়িতে, ওরা দেখছি বেশ ভালোই ফকিরকে খয়রাত দেয়, বেলাক যেন ধরা না পড়ে। কথা বুঝতে পারছেন? কাজী চোরের আল্লাহ তো আমাদেরই আল্লাহ, চোরের আর এক আল্লাহ আছে। কাজী সবাই তো আল্লাহর কাছে চায়, সবাই তো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। কাজে আল্লাহকে তো কেউ অস্বীকার করে না, সবাই আল্লাহকে ডাকে। ফেরাউনও আল্লাহকে ডাকতো, কিন্তু প্রকাশ্যে না, গোপনে। এখন আল্লাহ বলেন এই কাফেরদের একটা স্বভাব, ওরা বলে যে আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতাম না, আমরাও করতাম না, আমাদের বাপদারাও করতো না। আল্লাহ হারামনা মিন দুনিহি শাই, এবং আমরা যে জিনিসগুলিকে হারাম করি, যেমন ওসিলা, সাহেবা, ওসিলা, হাম, হ্যাঁ, তো এই সাহেবা, বাহিরা, ওসিলা, হাম 1 ধরনের পশু। এই পশুগুলোকে নানা অজুহাতে ওরা হারাম করতো, যে এটা খাওয়া যাবে না, এটার পিঠে সরা যাবে না, এটার বোঝা বহন করা যাবে না। 1 ধরনের বকরি, মনে করি এই বকরিটা যদি 7 বার বিয়ায় এবং মাদি বাচ্চা প্রসব করে, তো এটাকে খাওয়া যাবে না। একটা উট, সে যদি 10টা উটকে গাভিন করে, পুরুষ উট, যেটাকে বলে হামি, এটাকে খাওয়া যাবে না। কোন উটকে তারা কান ছিদ্র করে দিয়ে, কান ছিঁড়ে দিয়ে বলে এটাকে আমরা ছেড়ে দিলাম, এটাকে
কেউ স্পর্শ করবে না, ধরবে না, ছুঁইবে না, এটা সরকারি খাওয়া খাবে, আর এটা আমাদের ওই দেবদেবীর জন্য উৎসর্গ করে দিলাম। তো এইভাবে যে বস্তুগুলি তারা হারাম ঘোষণা করতো, ওরা বলতো ও আল্লাহর ইচ্ছে আমরা করি, আল্লাহ ইচ্ছে না করলে আমরা করতাম।